আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আমার একটা ফ্রেন্ডের বিয়ে খেতে চলে এসেছিলাম। এটা হচ্ছে গিয়ে আমার একটা কলেজ লাইফের একটা ফ্রেন্ড। খুবই ভালো ফ্রেন্ড। এই যে দেখতেই পাচ্ছেন। আর সকালবেলা খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছিলাম। মানে বিয়েটা ছিল একদম দুপুরবেলা। শুক্রবার ছিল আর ওইদিন প্রচন্ড রকমের গরম ছিল। আমরা বাসা থেকে হচ্ছে গিয়ে ১টার দিকে বের হয়েছি। আর রাস্তায় অলমোস্ট এক ফোঁটাও জ্যাম পাইনি। আমাদের হচ্ছে গিয়ে লাক ভালো ছিল আর ফ্রাইডেতে তো এমনিতেও জ্যাম থাকে না। আর এখানে দেখতে পাচ্ছেন আমরা সব ফ্রেন্ডরা মিলে গিফট নিয়ে খুব সুন্দরভাবে রেডি হয়ে আমরা ওদের বাসায় চলে যাচ্ছি। আমাদের ভেন্যুটা ছিল বনশ্রীতে। আমরা যেহেতু মিরপুর থেকে যাচ্ছি, এজন্য আমাদেরকে আগেই বের হয়ে যেতে হয়েছিল যে আমরা একটু হাতে সময় নিয়ে বের হয়েছি। যদি একটু জ্যাম পড়ে রাস্তায়। কিন্তু লাকিলি আমরা কোনো জ্যাম পাইনি। আর অলমোস্ট আমরা হচ্ছে গিয়ে এখন ওর ভেন্যুতেই পৌঁছে গিয়েছি। আর বনশ্রীতেও চলে এসেছি। এই যে দেখতেই পাচ্ছেন এখন আস্তে, আস্তে ওর ভেন্যুতে উঠবো। আর ঐদিন শাড়ি পরে আমার ভেন্যুতে উঠতে অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছিল। আর শাড়ি পরে একদমই আমার কাছে মনে হয় যে অনেক টাফ হাঁটাচলা করা সবকিছু। তারপর এই যে দেখতেই পাচ্ছেন এখন এন্ট্রি নিব। আর ১ম এই এখানে ঢুকেই দেখতে পেলাম যে এখানে হচ্ছে গিয়ে সুবর্ণা আর পাবেলের একটা খুব সুন্দর ছবি। আর এই যে দেখতেই পাচ্ছেন, দেখে কিন্তু ভাল লাগতেছিল। আর এখানে এখন আমি আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে চলে যাচ্ছি। যেয়ে দেখি ও তো ফটোশুট নিয়ে খুবই ব্যস্ত। এখনো বরযাত্রী একজনও আসেনি। এজন্য হচ্ছে ও ফটোশুট করতেছে। আর এদিকে আমি আস্তে, আস্তে ছোট, ছোট করে ক্লিপ নিচ্ছি। যে কখন ওকে ফ্রি পাওয়া যায় তারপর একটু ওর সাথে ছবি তুলবো। আর এই যে দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ ওকে অনেক বেশি সুন্দর লাগছে। আর এখন আমরা সব কলেজ ফ্রেন্ডরা মিলে একসাথে হচ্ছে গিয়ে ছবি তুলতেছিলাম। একটু ক্যান্ডিড আর এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এদিকে ফটোগ্রাফার ভাইয়া হচ্ছে গিয়ে আমার ছবি তুলতেছিল। ওইদিকে আমার কাজিন একটু আমার মানি ভিডিও করে দিয়েছে। এই কালারটা আমি আগে কখনো ট্রাই করিনি এই কালার। এখন হচ্ছে গিয়ে ট্রাই করেছি। আমাকে কেমন লেগেছে অবশ্যই হচ্ছে গিয়ে জানাতে একদমই ভুলবেন না। তারপর বিভিন্ন পোজে ছবি তুলছে অনেকক্ষণ থেকেই। এখন হচ্ছে গিয়ে বরযাত্রী আসবে। তো বরযাত্রী আসার জন্য আমরা হচ্ছে গিয়ে অপেক্ষা করতেছিলাম। বরযাত্রী আসতে যেহেতু কুমিল্লা থেকে আসবে, একটু লেট হয়েছিল। আমরা সবাই মিলে এখন যাচ্ছি বরযাত্রীকে রিসিভ করতে। এই যে দেখতেই পাচ্ছেন তাড়াহুড়া করে হেঁটে যাচ্ছি। সামনেই কিন্তু বরযাত্রী আসছে। সবাই ক্যামেরা-ট্যামেরা নিয়ে সেটআপ নিয়ে একদমই রেডি। আর বর আসছে। বরকেও মাশাআল্লাহ সুন্দর লাগছে। ওদের কাপলটাই অনেক বেশি সুন্দর লেগেছিল। আর আস্তে, আস্তে করে সবাই হচ্ছে গিয়ে এন্ট্রি নিচ্ছে। এখন হচ্ছে গিয়ে বউ এখানে দেখলাম যে রেস্ট নিচ্ছে। এই রুমে বসে আর সবাই এসে বউয়ের সাথে ছবি তুলতেছে। আমরাও এদিকে ছবি তুলে নিলাম। আমি আবার অনেক রিলস বানিয়ে নিয়েছি ওর সাথে। আর এখানে হচ্ছে বউ এখন এন্ট্রি নিবে। বউ হচ্ছে গিয়ে বর আগেই এসে বসেছিল। এখন বউ এন্ট্রি নিবে। আস্তে, আস্তে করে হচ্ছে গিয়ে বউ এন্ট্রি নেওয়ার পালা। সবকিছু মিলায়ে হচ্ছে গিয়ে আ খুব সুন্দর ছিল। আর এখানে দেখতে পাচ্ছেন বর কিন্তু ওয়েট করে আছে বউয়ের জন্য যে কখন বউ আসবে। আর আস্তে, আস্তে করে বউ চলে আসছে। আর প্রত্যেকটা ভিডিও হচ্ছে গিয়ে এরকম করা হয় যেন প্রত্যেক মোমেন্ট ধরে রাখা যায়। এজন্যই হচ্ছে ভিডিওগুলা করা। আর আপনাদের কাছে ভিডিওগুলা কেমন লাগে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আর ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আর এদিকে ফটোগ্রাফাররা সিনেমেটিক শুট তারপর হচ্ছে গিয়ে যত শুট আছে সবকিছু নেওয়ার জন্য একদমই রেডি। বউ মানে বরকে উঠতেই দিচ্ছে না যে বউকে যে তুলবে এই যে দেখতেই পাচ্ছেন যতবারই তুলতে যাচ্ছে বলতেছে আরেকটা টেকনি সবাই ক্যামেরাম্যানরা একদমই রেডি ভিডিওগুলো প্রপার ভাবে হচ্ছে না দেখে। আর এখন দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মাশাআল্লাহ ২ জন হচ্ছে গিয়ে বসে গিয়েছে। আর এদিকে এখন সবাই আস্তে, আস্তে করে ওদের সাথে ছবি তুলবে। আমি ভাবলাম যে একটু খেয়ে দেয়ে আসি। আমিও হচ্ছে গিয়ে খাবার খেতে চলে গেলাম। খাবারের মধ্যে হচ্ছে কি বিশাল আইটেম ছিল, অনেক বেশি আইটেম ছিল। আমি অনেক খেয়েছি। সবাই আমার দিকে তাকায় ছিল যে, "এ মেয়ে এত কিভাবে খায়? এত চিকন হয়ে এত কিভাবে খায়?" আমি খাইতে পারি ভাই। আমি চিকন হইলেও কি আমি অনেক খাইতে পারি। কিন্তু আমার গায়ে একদমই লাগে না। এই যে দেখতেই পাচ্ছেন এরকম করে ২-৩ বারই আমি খেয়েছি। আমার কোনো সমস্যা হয়নি। তারপর এখানে দেখলাম যে ওরা হচ্ছে গিয়ে একটু রোমান্টিক অনেকগুলা শট নিচ্ছে। তো একটু হালকা, হালকা করে একটু ক্লিপ নিচ্ছিলাম।
সবাই মিলে অনেক মানে ফটোগ্রাফারদের অনেক কষ্টের ফল কিন্তু আমরা লাস্টে একটা ছোট ভিডিও পাই বা ছোট একটা ক্লিপ পাই। কিন্তু তার আগে বিহাইন্ড দ্য সিন যে কত কষ্ট করতে হয় মেয়েদের, এটা শুধু হচ্ছে কি যাদের যেদিন বিয়ে হয় তারা ছাড়া কেউ ফিল করতে পারবে না। যে ১ দিন ২ দিন বা ৩ দিনের যে ফাংশন গুলা হয়, ফাংশনে কিন্তু মেয়েরা বা ছেলেরা এত দৌড়ের উপর থাকে যে বলার একদমই বাহিরে। এখানেও আস্তে, আস্তে করে অনেক বেশি সুন্দর, সুন্দর শুট নিচ্ছিল। ফটোগ্রাফারদের চেষ্টায় থাকে একটা ভালো মোমেন্ট যেন হচ্ছে গিয়ে দিতে পারে। এজন্য হচ্ছে ওদের অনেক কষ্ট করতে হয়। আর এখানে ও এখন বসে গিয়েছে সবার সাথে আস্তে, আস্তে করে ছবি তুলতে। আর আমরাও হচ্ছে গিয়ে আ খাওয়া-দাওয়া শেষ করে আমরা অনেক টায়ার্ড হয়ে গিয়েছি। এখন সবাই হচ্ছে গিয়ে দেখতেছি যে সবাই ছবি তুলতেছে, কে আসতেছে না আসতেছে। আমরা এখন ওকে বাই, বাই বলে আমরা বাসার দিকে চলে যাচ্ছি। বাসার দিকে যাওয়ার সময় আমরা ভাবলাম যে একটু হাতির ঝিলে যাই। এজন্য এখান থেকে রিক্সায় উঠে গেলাম। রিক্সায় উঠে আমরা হাতিরঝিল চলে এসেছি। রাস্তায় কিন্তু অনেক রোদ। এই সময় তারপর একটু হাতিরঝিলে বসেছিলাম। সবাই মিলে একটু উবার দেখতেছিলাম যে উবার কিন্তু ওইখানে একটুও পাচ্ছিল না। এদিকে সবাই একটু হাতিরঝিলে বসে, বসে গরম বাতাস খাচ্ছিলাম। এক ফোঁটাও ঠান্ডা বাতাস ওইদিন মনে হয় ছিল না। তারপর সবাই মিলে আমরা উবারও পেয়ে গেলাম, বাসার দিকে রওনা দিয়েছি। আর আজকের ব্লগটা আমাদের এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন, একটা কমেন্ট করে দিবেন। আর আমার বিয়ের ব্লগগুলা কেমন লাগছে আপনাদের অবশ্যই জানাবেন। আর নেক্সট ডে আপনারা যদি এরকম বিয়ের অনেক, অনেক ব্লগ চান তাহলে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমার যত ফ্রেন্ডের বিয়ে আছে সবগুলো ভিডিও। আর আজকের মতো এই পর্যন্ত। সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আর যারা এতক্ষণ থেকে ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আসসালামু আলাইকুম সবাইকে।